বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য দারুণ সুখবর। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আপত্তি নেই আইসিসির, ঠিক এমনটাই জানাচ্ছে গণমাধ্যম। এইটা নিশ্চয়ই এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য স্বস্তির খবর। কেননা আপনারা নিশ্চয়ই জানেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলার জন্য ভারতে যাবে না। সো গভর্নমেন্টের এই সিগন্যাল অনুযায়ী আজকে বিসিবিও সিদ্ধান্ত নিয়েছে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলকে ভারতে পাঠাবে না। ভারতের পরিবর্তে বাংলাদেশ দলের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়, এই দাবি নিয়েই আইসিসিকে মেল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন সেই মেইলের জবাবে বা সেই মেইলের প্রেক্ষিতে আইসিসি নাকি মোটামুটি একটা সংকেত দিয়ে দিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা বিবেচনা করে দেখছি, অথবা এটাই করব, মানে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় দিব, এরকম একটা মানে অলরেডি মনোভাব নাকি আইসিসি দেখিয়েছে। সো এটা এই মুহূর্তে আমাদের জন্য আসলে দারুণ একটা খবর, কারণ আপনারা জানেন যে আমরা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী সমর্থক আছি বা বাংলাদেশের যে ক্রিকেট খেলাটা আছে এটা কিন্তু দলমত নির্বিশেষে সব দলের কাছে প্রিয় খেলা। সেটা মানে যত দল আছে বাংলাদেশে, যত পলিটিক্যাল দল আছে বা যত শ্রেণীর মানুষ আছে, যত ধর্মের বর্ণের মানুষ আছে, সব কিছুকে ছাপিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এমন একটি খেলা যে খেলাটা সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারে। ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী, দল সব কিছু ফেলে এই দল সবাইকে এক করতে পারে, আর সেটা হচ্ছে ক্রিকেট খেলা। সো এই ক্রিকেট খেলায় গত 24 ঘন্টা কিংবা গত 30 ঘন্টা ধরে যা হয়ে যাচ্ছে, যা হয়েছে বা সামনেও হয়তো বা যেটা হবে, এটা আমাদের জন্য তো একদিক থেকে অবশ্যই কষ্টের ব্যাপার, আবেগ ইমোশনের ব্যাপার। বিকজ ক্রিকেট খেলাটা আমরা জাতি হিসেবে এখন অনেকটাই আপন করে নিয়েছি। একটা সময় ফুটবল খেলা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেশি জনপ্রিয় ছিল, মাঝখানে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা পড়তির দিকে ছিল, আবার রিসেন্ট টাইমে হামজাতু চৌধুরীর আসার পর ফুটবল খেলারও জনপ্রিয়তা আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট, বিপিএল সব কিছু মিলিয়ে আমাদের স্পোর্টস জগৎটা মোটামুটি বেশ ভালোই সামনের দিকে যাচ্ছে। কিন্তু রিসেন্ট টাইমে হচ্ছে ভারত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর মানে এক ধরনের একটা হতাশা, অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আজকে সেই অনিশ্চয়তা এই মুহূর্তে কিছুটা হলেও দূর হয়েছে, যদিও এটা মিডিয়ার খবর। যতক্ষণ না বিসিবি থেকে বিবৃতি পাচ্ছি ততক্ষণ তো আসলে বিশ্বাস করা কিংবা এটা নিয়ে পড়ে থাকাটা আসলে বোকামি হবে। আমরা এখন চেয়ে থাকবো বিসিবির দিকে। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।